হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 23 নিয়ে আলোচনা করব। তো কোষে দেখি 23-এর আমরা আগের ক্লাসে 3টে অঙ্ক করেছিলাম, যে সম্পাদ্য অঙ্কনগুলো করছিলাম 3টি করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 4 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। তো আগের ক্লাস যারা দেখোনি এখনও অবধি, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে ক্লাসটা করে নিতে পারো। তো চলো শুরু করা যায়। তো 4-এর অঙ্কটা কী বলছে দেখো। বলছে 12.6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান 7টি ভাগে ভাগ করি। এই অঙ্কনের সাহায্যে নিয়ে 7.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। তো কী করতে হবে আমাকে, যে 12.6 সেন্টিমিটারকে সমান 7টি ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। 4-এর অঙ্ক, ঠিক আছে, 4 থেকে স্টার্ট করি। তো প্রথমে হচ্ছে আমরা কি করব, 12 কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এঁকে নেব। তো আমি একবারই টেনে নিচ্ছি এখানটায় 12.6 সেন্টিমিটার। তো স্কেলের সাহায্য নিয়ে তোমরা 12.6 সেন্টিমিটার এইভাবে কেটে নেবে। তো আমি কেটে নিয়েছি 12.6 সেন্টিমিটার। তো এর যদি একটা নাম দিয়ে দিই, আমি নাম দিয়ে দিচ্ছি, যেহেতু বইতে কোনো নাম বলে দেওয়া নেই, সেই জন্য আমি এখানে নিজের ইচ্ছা মতন একটি নাম দিয়ে দেবো। তো নাম দিয়ে দিয়েছি। এবার কি করব, এটাকে হচ্ছে কি সমান কটা ভাগে ভাগ করতে বলেছে, 7টি ভাগে ভাগ করতে বলেছে। তো 7টি ভাগ বললে আমরা কটা কাটবো, 6টা কাটবো। তো কিভাবে ভাগ করব, এদিকে একটা আমরা কোণ অঙ্কন করব এবং এদিকে একটা কোণ অঙ্কন করব, দুটো কোণ কিন্তু সমান মাপের হতে হবে। তো কিভাবে করব, তো তোমরা কম্পাসের সাহায্য নিয়ে আঁকবে। যে কোনো একটা বৃত্তচাপ তোমরা নেবে, ওই বৃত্তচাপটা কিন্তু আর চেঞ্জ করবে না, ঠিক আছে। তো নিয়ে এইভাবে এইদিকে একটা কেটে নিলে, এই একইভাবে এই বিপরীত দিকে এর দিকে কিন্তু এইদিকেও একটা এইভাবে কেটে নেবে, ঠিক আছে। কাটা হয়েছে এবং ওই বৃত্তচাপটা নিয়েই এইখানে বসাবে, এখানে বসিয়ে কাটলাম। আর ওই সেম একই মাপ নিয়ে এখানে, কারণ কি দুদিকের কোণের মাপ আমাকে সমান হতে হবে, নাহলে কিন্তু ছবি ভুলভাল হয়ে যাবে। তো হয়ে গেছে। তো এবার লাইনটা টেনে দেবো কোণ দুটো এইভাবে, ঠিক আছে। লাইন টান হয়ে গেল। এইদিকেও তোমরা একইভাবে ঠিক আছে, লাইন টানা কমপ্লিট। এবার কি করতে হবে আমাকে, টোটাল কটি ভাগে ভাগ করতে হবে, এখানে এই সরলরেখাংশকে 7টি ভাগ করতে বলেছে, সেই জন্য আমরা কি 6টি বৃত্তাংশ এই বৃত্তচাপ এখানে ছোটো ছোটো করে কেটে নেবো, ঠিক আছে। তো যে কোনো মাপে তোমরা 6টা বৃত্তচাপ এইভাবে কেটে নেবে পরপর। এখানে কাটছি 1, 2, এখানে বসিয়ে 3, 4, 4টে হয়ে গেছে, 5টা, 6টা, ঠিক আছে। ক্লিয়ার, 6টা আমি কেটে নিয়েছি এদিকে। তো এই দিকেও সেম একইভাবে আমরা কিন্তু 6টাকে কেটে নেব। 1, 2, 3, 4, 5, আর একটা কাটবো 6, ঠিক আছে। 6টা কেটে নিয়েছি আমি। এবার হচ্ছে প্রত্যেকটাকে জুড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার। এর সাথে একে জুড়াবো, দেখতে পাচ্ছ। হলো একটা, একটু সরে গেছে লাইনটা, ঠিক আছে, অসুবিধা নেই কিছু। তোমরা একটু ভালো করে আঁকবে, নাহলে কিন্তু সরে গেলে মাপগুলো ভুলভাল হয়ে যেতে পারে। একটা হলো, এখানে একটা কাটো, একটা হলো, একটা হলো, এখানে একটা কাটো, এই তোমার একটা হলো, আর একটা কাটবে এইভাবে, ঠিক আছে। এখানে যেটা আছে সেটার সঙ্গে এবার জুড়িয়ে দাও, তাহলে এখানে একটা হয়ে গেল। তো আমার টোটাল কিন্তু 7টা ভাগ হয়ে গেল, দেখো
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তো আমি নাম দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে কিউ, এখানে আর, এখানে এস, এখানে টি, এখানে ইউ। ঠিক আছে, তো আমি এরকম নাম দিয়ে দিলাম প্রত্যেকটা ভাগকে। তো প্রত্যেকটা ভাগ নাম দেওয়া হয়ে গেছে। এবার কি করবে, এবার আমাকে বইয়েতে কি বলে দিয়েছে, আমাকে কত সেন্টিমিটার মাপ নিতে বলেছে, 7.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। ঠিক আছে, 7টি ভাগ করার পর এই অঙ্কনের সাহায্যটা নিই। তো ভালো করে এখানে আমি যদি স্কেল দিয়ে মেপে দেখি, ভালো তোমরা স্কেল বসিয়ে তোমরা এইভাবে মেপে দেখবে যে 7.2 মাপটা কোথায় আসছে। ভালো করে লক্ষ্য করে দেখো, তোমরা যদি স্কেলটা ঠিকঠাক করে বসাও, তো এইখানে তোমার হচ্ছে 7.2 চলে আসছে, এই যে দাগটাতে দেখতে পাচ্ছ। এখানে একটু মাপটা আমার গন্ডগোল হয়ে গেছে বলে 7.1 হচ্ছে, 2 ঠিক হচ্ছে না, কিন্তু তোমরা ঠিকঠাক করে মাপবে পুরো 7.2। যদি ছবিটা ঠিকঠাক করে আঁকো, আমি পেনে করছি অবশ্য, পেন্সিল করে সুন্দর করে আঁকলে তোমরা এখানে পর্যন্ত আমরা দেখো 7.2 এক হয়েছে, আমার 1.1 কম হচ্ছে। তো এইখান থেকে এই 7.1 যে মাপটা হয়েছে, এই মাপটার হচ্ছে সমান করে কি একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো এই পর্যন্ত এস বিন্দু পর্যন্ত হচ্ছে 7.2 সেন্টিমিটার। ঠিক আছে, তো তাহলে এর মাপটা নিয়ে তোমরা এখান থেকে মাপটা নিয়ে নেবে। মাপটা নিয়ে কি করবে, এখানে বসে একটা কাটবে, এদিকে বসে একটা কাটবে, সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। আচ্ছা ছোটো ছোটো, এদিকে কাটার দরকার নেই, এইখানে একটা কাটলাম, এদিকে একটা কাটলাম। ঠিক আছে, যেখানে হচ্ছে ছেদ করছি উপরটা, আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে না। এই যে ছেদবিন্দু যে পেলাম আমরা এইখানে, এই দেখো এই যে ছেদবিন্দুটা পেলাম, এই ছেদবিন্দুর সঙ্গে দুদিকটা দুটো বাহু জুড়ে দাও। তাহলে এই মাপটার সঙ্গে এই মাপটা জুড়ে দিলাম, এখানে এইটার সঙ্গে এখানে জুড়ে দিলাম। দেখ, তাহলে যদি নাম দিয়ে দিই, এখানে একটা যদি এক্স নাম দিয়ে দিই, তাহলে এ এস এক্স, ত্রিভুজ এ এক্স এস হলো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। বোঝা গেল? ত্রিভুজটা আমি অন্য কালিতে বলাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এইটা ত্রিভুজটা, এইখান থেকে এই যে এই হচ্ছে ত্রিভুজ তোমার, এই হচ্ছে ত্রিভুজ এই পর্যন্ত। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এইটা একটা বাহু, এটা একটা বাহু, আর এইখানে এই বাহুটা। ঠিক আছে, 7.2 সেন্টিমিটার মাপ নিয়ে কিন্তু আমরা এই অঙ্কনের সাহায্যে এঁকে ফেললাম। এই হচ্ছে তোমাদের এই ছবিটা 4-এর দাগে। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। তো চলো নেক্সট অঙ্কে এবার যাওয়া যাক। এবার দেখো, এবার করবো আমরা 5-এর অঙ্কটা, তাই তো? তো কি বলছে, রামু প্রসাদ তার আঁকার খাতায় এবিসিটি একটি সামান্তরিক এঁকেছে, যার এবি হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি 9 সেন্টিমিটার এবং কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি। তো এই পর্যন্ত আমরা প্রথমে ফার্স্ট সামান্তরিক এঁকে নিই যেইভাবে বলেছে, তারপর হচ্ছে বাকি অংশটা পড়বো এবং বাকি কাজগুলোকে করব। তো প্রথমে হচ্ছে আমরা কি একটি এবিসিডির সামান্তরিক আঁকবো, যার এবিসি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো প্রথমে আমরা কি করব, মাপ দুটো দেওয়া আছে বোধহয়, একটা এবি 6 সেন্টিমিটার মাপ দেওয়া আছে, আর বিসি 9 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, এবি মাপটা কত, 6 সেন্টিমিটার। এবির মাপ দেওয়া আছে 6 সেন্টিমিটার, কেটে নেবো প্রথমে। এবির মাপ 6 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর বিসির মাপটা হচ্ছে 9 সেন্টিমিটার, কেটে নেবো এইখান থেকেই। এই যে তোমার 8 9। ঠিক আছে, এটা বিসি, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, আর এবির মাপটা কত বলে দিয়েছে, 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো কাটা হয়ে গেছে। তো এবার নিচে হচ্ছে একটা, যে কোনো মাপে তোমরা লাইন টানতে পারো, যে কোনো মাপে লাইন টেনে নেবে। তারপর কি করব, এবার হচ্ছে এই বিসির মাপ নেবে। কার মাপ নেবে, বিসির মাপ। বিসির মাপ নিয়ে এখানে বসিয়ে দাও, বসিয়ে কেটে নাও একটু। ঠিক আছে, বিসি নিলাম, এখানে বি, এখানে তোমার সি। এবার কি করব, এই যে বি পয়েন্টে আমাকে কোণ কত বলে দিয়েছে, কোণ এ বি সি সমান হচ্ছে 60 ডিগ্রি। কারণ হচ্ছে দেখো মিডিলে হচ্ছে বি, বিতে হচ্ছে আমাকে কোণটা তাহলে আঁকতে হবে, তাহলে এইখানে আমরা 60 ডিগ্রি এঁকে ফেলবো। তো 60 ডিগ্রি আঁকা খুবই সোজা, তোমরা আঁকতে পারবে। দেখো 60 ডিগ্রি কী করবে, যে কোনো মাপের বৃত্তচাপ নেবে, যে কোনো মাপের নিয়ে এইভাবে তোমরা একটা কোণ এঁকে ফেলবে 60 ডিগ্রি, যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে। ঠিক আছে, তো আমার এই হয়ে গেল 60 ডিগ্রি কোণ। তো জুড়িয়ে দাও এবার।
ঠিক আছে, আমি 60 ডিগ্রি কোণ এঁকে ফেলেছি। কি নাম? এ বি সি। এবার সামান্তরিক আঁকতে হবে। এ বি, এ বির মাপটা কত? 6 সেন্টিমিটার। তাহলে বিতে বসে এখানে এ পেয়ে যাবো তাহলে আমরা। তাহলে এ বির মাপ নিয়ে নাও, সামান্তরিক আঁকছি আমরা। আচ্ছা ঠিক আছে, বিতে বসাও, বসিয়ে তোমরা এখানে কাটো। তাহলে এইটা কি পেলাম? এটা পেলাম আমরা এ। বিসি পেয়ে গেছি। তাহলে এই সামান্তরিক আঁকতে হবে, তার মানে এইখানে যে বাহুটা হবে এইখানের বাহুটা কিন্তু সমান হবে। তাহলে আবার বিসির মাপ একবার নিতে হবে তোমাকে। তাহলে বিসির মাপ আর একবার নাও, বিসির মাপ নিলাম। বিসির মাপ নিয়ে এতে বসিয়ে দেবে, এতে বসিয়ে এইখানে কাটবো। হয়েছে? আবার কি করতে হবে? আবার হচ্ছে একবার এবির মাপটা নিতে হবে, কারণ এই বাহুটার সঙ্গে যেমন এই বাহুটা সমান হবে তেমন এই বাহুটার সঙ্গেও কিন্তু এই বাহুটা সমান হবে, তবেই সামান্তরিক হবে তো নাকি? তাহলে হচ্ছে এবির মাপটা একবার নেবো এখান থেকে। চলো এবির মাপ নিয়ে নিই। হয়েছে, দেখো এবির মাপ নিয়ে নিয়েছি। এবার সিতে বসাও, সিতে বসিয়ে কি করবে? এখানে কেটে দেবে। তো যে সমদ্বিখণ্ডক পেলাম সেই সমদ্বিখণ্ডক মানে ছেদ বিন্দুটাতে তোমরা হচ্ছে কি জুড়ে দাও এবার বাহুগুলোকে। তাহলে কিন্তু আমার সামান্তরিক কমপ্লিট। এই হচ্ছে আমার সামান্তরিক। তো বোঝা গেল তো সামান্তরিক কিভাবে আঁকলাম। তো এই পর্যন্ত কাজ আমরা করে ফেললাম, মানে প্রথম যে স্টেপ যেগুলো করতে বলেছে আমরা করে ফেললাম। এবার দেখো কি বলছে। তো সামান্তরিক আঁকা হয়ে গেছে। এবার বলছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের ওপর দুটি বিন্দু পি এবং কিউ নির্ণয় করি যাতে বিপি সমান কিউ। ভালো করে দেখো কি বলছে এই অংশটা, যেন বিপি সমান আমার কি হয়, এখানে দেখো ভালো করে আমাকে বলে দিয়েছে যেন বিপি সমান হচ্ছে কি পি কিউ এবং হচ্ছে সমান কিউডি হয়। তো এই লাইনটা ভালো করে বোঝো আগে। তো আমাকে হচ্ছে কি বিডি, এটা ডি বিন্দু। তো এই সামান্তরিকের একটি কর্ণ কি বিডি। আচ্ছা প্রথমে কর্ণটা আমি এঁকে ফেলছি, দেখো কর্ণটা বিডি কর্ণ আমি একটা এঁকে ফেলছি। হচ্ছে বিডি কর্ণ, ঠিক আছে, বিডি কর্ণ এঁকে ফেলেছি। তো বিডি কর্ণের ওপর দুটো বিন্দু, একটা পি বিন্দু হবে একটা কিউ বিন্দু হবে। তো এই যে দুটো বিন্দুর ফলে এই সরলরেখা অংশটি কটি ভাগে ভাগ হয়ে গেল? তিনটি। ধরো এখানে একটা পি আছে, এখানে ধরো কিউ বিন্দু আছে, দেখো 1 2 তিনটি ভাগে ভাগ হয়ে গেল। আর এই তিনটি ভাগ যেন সমান হয়, বিপি সমান কিউ, পি কিউ সমান কিউডি। মানে এই যে সরলরেখা অংশ বা কর্ণটা কে সমান তিনটি খণ্ডে বিভক্ত করতে হবে আমাকে। এর থেকে আমরা বুঝতে পারছি। চলো আমরা তো সমান তিনটি ভাগে ভাগ করা আমরা জানি কিভাবে ভাগ করতে হয়। তো কি করব? এই সরলরেখা অংশটিকে মানে বা বিডি কর্ণটাকে সমান 3 ভাগে ভাগ করব। তো ভাগ করার জন্য কি করব? তিনটে ভাগ করতে গেলে আমাকে এখানে দুটো করে বৃত্তচাপ, আমি দুটো বৃত্তচাপ আঁকছি। এখানে একটা বৃত্তচাপ কাটলাম, এদিকে একটা বৃত্তচাপ কাটলাম, হলো। তো একইভাবে এইখানে বসিয়ে তোমরা কি করবে? এখানে একটা বৃত্তচাপ কাটবে, এখানে একটা বৃত্তচাপ কাটবে, হ্যালো। তো এবার বৃত্তচাপগুলোকে কি করবো? আমরা জুড়ে দেবো পরপর। এই যে এর সাথে একে জুড়ে দাও, তারপরে এর সঙ্গে একে জুড়ে দাও। তাহলে কিন্তু আমার সমান তিনটি ভাগে ভাগ হয়ে গেল। দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ, এখানে হচ্ছে দুটো বিন্দু নাম দিই পি, এটা একটা কিউ, দুটো বিন্দু পি আর কিউ হয়ে গেল। যাতে দেখো বিপি সমান পি কিউ সমান কিউডি, এটা কিন্তু আমার হয়ে গেছে প্রত্যেকটা সমান সমান। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তিনটে ভাগে ভাগ করলেন স্যার, কোণ আঁকলেন না। তো ভালো করে লক্ষ্য করে দেখো এইখানে যে কোণটা আছে, এইখানে একটা তো কোণ আছে, আর এই দিকে ভালো করে তাকিয়ে দেখো এই যে কোণটা, এই দুটো কোণ পরস্পর হচ্ছে কি সমান হয়, কারণ হচ্ছে কি এরা হচ্ছে একান্তর কোণ। তো সামুদ্রিকের এই যে এই পাশে এক ছেদকের এক পাশে একটি কোণ আর এক পাশে একটি কোণ, তো এই দুটো কোণকে আমরা একান্তর কোণ বলি। আর একান্তর কোণ সবসময় সমান হয়। তাহলে এইখানের কোণ এখানের কোণ সমান আছে, তাহলে আমরা কি করব? সেই জন্য নিজের ইচ্ছা মতন করে আমি দুটো করে টেনে নিয়েছি, যেভাবে করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য কিন্তু আমি কোণটা আর আঁকিনি স্পেশাল করে, কোণ আঁকাই আছে অলরেডি। তো হয়ে গেছে এই পর্যন্ত তিনটে ভাগে ভাগ। এবার কি বলছে দেখো, এবার কি বলছে? এবার বলছে যে কি, যে এপি পিসি সিকিউ এবং কিউ এ কে যোগ করলে একটা চতুর্ভুজ পাওয়া যাবে। সেই চতুর্ভুজটা কি? এ আর পি কে যুক্ত করতে হবে। আচ্ছা প্রথমে চলো এ আর পি কে যুক্ত করছি। এ থেকে পি কে আমি যুক্ত করে দিচ্ছি প্রথমে, এ আর পি যুক্ত করলাম। আচ্ছা এপি কে যুক্ত করলাম, তারপর কি করবো বলতে পিসি কে যুক্ত করতে হবে। আচ্ছা পি এখানে আর এখানে হচ্ছে সি আছে, সি কেও আমি যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, পি আর সি যুক্ত করলাম। তারপর কাকে যুক্ত করতে হবে? সি কিউ কে। আচ্ছা এখানে কিউ বিন্দু আছে, এখানে আছে সি বিন্দু। আচ্ছা সি কিউ কেও যুক্ত করে দিলাম।
তারপর হচ্ছে এ কিউ কেও যুক্ত করতে হবে। আচ্ছা এ এখানে, কিউ এখানে, চলো এ কিউ কেও যুক্ত করা যাক, এ কিউ কেও যুক্ত করে দিলাম। তো হয়ে গেল। এই যে চতুর্ভুজ একটা পেলাম লাল কালি দিয়ে যেটা এঁকেছি, সেটা কি ধরনের চতুর্ভুজ? তাহলে কি লিখতে পারি যে এ পি সি কিউ হলো একটি সামান্তরিক। কি একটি সামান্তরিক। তো দেখো বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, একটি সামান্তরিক। ঠিক আছে, চতুর্ভুজটাকেই এক প্রকার সামান্তরিক। বোঝা গেছে? ছবিটা ক্লিয়ার? তো আশা করছি বোঝা গেছে। তো নেক্সট অঙ্ক 6-এর অঙ্কতে এবার আমরা চলে যাব। চলো 6-এর অঙ্ক কি বলছে দেখো। 6-এর অঙ্কটা ভালো করে পড়বে, এখানে কতগুলো কি বলেছে স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝে বুঝে করতে হবে। তো সুজাতা 3টি সরলরেখা অংশ আঁকলো যাদের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। তো প্রথমে হচ্ছে আমরা কি যেইভাবে বলছে সেইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবো। তাহলে প্রথমে 4 সেন্টিমিটার, তারপর 6, তারপর 10। তারপর কি বলছে দেখো, রাহুল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম সরলরেখা অংশকে সমদ্বিখণ্ডিত করলো। তো প্রথমে মানে কি, যেটা 4 সেন্টিমিটার এঁকেছিল সেই 4 সেন্টিমিটারকে সমদ্বিখণ্ডিত করতে হবে আমাকে। তো 4, 6, 10 আমরা হচ্ছে প্রথমে কেটে নেবো মাপগুলো, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। ঠিক আছে, চলো 4, তারপর কত 6, তারপরটা কত 10, পরপর আমি কেটে নিচ্ছি কিন্তু, হ্যাঁ 4, 6, 10 যেইভাবে বলেছে। প্রথমেরটা 4 সেন্টিমিটার, তারপরটা 6 সেন্টিমিটার, তারপরটা 10 সেন্টিমিটার। ঠিক আছে, কাটা হয়ে গেছে। তারপরে কি বলছে দেখো, তারপরে প্রথম হচ্ছে সরলরেখা অংশকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। কি রাহুল ও স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে কি প্রথম সরলরেখা অংশ কত আছে 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটারকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আচ্ছা চলো 4 সেন্টিমিটারকে আমি এখানে সমদ্বিখণ্ডিত করে দেখাচ্ছি। যেভাবে বলছে পরপর কিন্তু আমরা করতে থাকবো। 4 সেন্টিমিটার আমরা এখানে টেনে নিলাম, নেওয়ার পর হচ্ছে কি সমদ্বিখণ্ডিত করতে হবে 4 সেন্টিমিটার। তো কিভাবে করতে হয়, হাফের একটু বেশি মাপ নেবে, নেওয়ার পর এদিকে একটা কাটবে, এদিকে একটা কাটবে, হলো। এদিকে বসিয়ে আবার কি করবে, একইভাবে এখানে কাটবে একটা, এখানে একটা কাটবে। কাটার পর এই দুটোকে আমরা কিন্তু পরপর জুড়ে দেবো। কি করব, জুড়ে দেবো, হলো। তাহলে এটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তো নাম যেহেতু কিছু দেওয়া নেই, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি, এখানে হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এখানে হচ্ছে জি। তাহলে এজি সমান জিবি আমরা কি লিখতে পারি, এই 4 সেন্টিমিটার ছিল, দুটি ভাগে ভাগ করা হয়েছে, দুটি খণ্ডে, এটা একটা খণ্ড, এটা দুটো সমান খণ্ড। তাহলে 4কে দুটি ভাগে ভাগ করলে 2, 2 করে হয়। তাহলে আমরা লিখতে পারি কি এজি সমান হচ্ছে জিবি সমান কত 2 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কাটা হয়ে গেল। পরবর্তী কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন মানে পরের সঙ্গে বলছে দ্বিতীয় সরলরেখা অংশকে সমত্রিখণ্ডিত করা হলো। সমত্রিখণ্ডিত, ত্রিখণ্ডিত মানে 3 ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় যে সরলরেখা অংশটা আছে, তৃতীয় সরলরেখা কত আছে 6 সেন্টিমিটার। আচ্ছা 6 সেন্টিমিটারকে আমি এখানে সমত্রিখণ্ডিত করব দেখো। আচ্ছা এখানটাই করছি। আচ্ছা 6 সেন্টিমিটার সরলরেখা অংশ আছে। তো যেইভাবে আমরা 3টে ভাগে ভাগ করি শিখেছি সেইভাবেই আমরা করব। ঠিক আছে, এদিকে একটা কোণ আঁকবো, এদিকে একটা কোণ আঁকবো। ফার্স্ট এইরকম টেনে নিলাম এদিকে একটা, তো এদিকেও কিন্তু আমরা সেম একই পদ্ধতিতে টেনে নেব। টানার পর হচ্ছে এখানে বসাও, বসিয়ে এই টানলাম, এখানে বসাবো, বসিয়ে এই টানলাম, দিয়ে কোণগুলো আমরা সুন্দর এঁকে নিলাম যেইভাবে আঁকছিলাম আর কি। ঠিক আছে, আবার এইখানে বসিয়ে হলো। তো কোণ আঁকা হয়ে গেছে সমান। এবার কি করব, সমত্রিকোণ 3 ভাগে ভাগ করতে বলেছে, তার মানে কটা ভাগ কাটবো, দুটো কাটবো। এখানে একটা, এখানে একটা, এদিক থেকে বসিয়েও এখানে একটা কাটবো আর এখানে একটা কাটবো, হলো। দুটো ভাগ হয়ে গেছে। 3টে ভাগ করতে গেলে আমাকে দুটোই কাটতে হয়, তাই তো, একটা আর এইখান থেকে এই একটা। তো কত সেন্টিমিটার করে হলো ভালো করে ভেবে দেখো, মেপে দেখো, দেখো 2 সেন্টিমিটার করে হয়েছে। তা যদি নাম দিয়ে দিই আমি এটাকে এক্স ওয়াই, এটার নাম দিয়ে যদি এ, এটার নাম দিয়ে যদি বি, তাহলে এক্স এ সমান হচ্ছে এ বি সমান হচ্ছে বি ওয়াই সমান হচ্ছে 2 সেন্টিমিটার করে। তাহলে ওখানেও হচ্ছে কি
দুটো খণ্ড মানে প্রত্যেকটা খণ্ড 2 সেন্টিমিটার পেয়েছি প্রথমেরটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রেও কিন্তু আমরা 2 সেন্টিমিটার করে পেলাম। তো আবার কি বলেছে, পরের অংশটুকু দেখো, প্রশ্নে চলে এসো, প্রশ্নে এসে পরের অংশটুকু দেখো। পরের অংশটুকু কি বলছে, যে সমদ্বিখণ্ডিত তৃতীয় সরলরেখাংশকে 5টি ভাগে ভাগ করা হলো। কটা ভাগে ভাগ করা হলো? 5টি ভাগে। আচ্ছা চলো 5টি ভাগে ভাগ করবো। তৃতীয় যে সরলরেখাংশটি আছে সেটাকে আমরা 5টি ভাগে ভাগ করবো। তো এইখানটায় করছি, ভালো করে বুঝবে, ঠিক আছে? 5টি ভাগে ভাগ। তো এখানটা করছি 5টা ভাগে ভাগ। তৃতীয় সরলরেখাংশ কত ছিল? 10 সেন্টিমিটার। আচ্ছা এটা এখানে হবে না, পরের পাতায় চল। তো 10 সেন্টিমিটার ছিল আমার, তাই তো? তাহলে 10 সেন্টিমিটার এখানে আমরা কেটে নেব। 10 সেন্টিমিটার আমরা এখানে কেটে নেব। তো 10 সেন্টিমিটার কেটে নিয়েছি। তো আমরা দুদিকে দুটো কোণ এঁকে ফেলবো একইভাবে, একই প্রসেসে, যেইভাবে আমরা কাটছিলাম আর কি, একই প্রসেস ইউজ করব, ঠিক আছে? আচ্ছা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো তোমরা। হয়েছে? তো অসুবিধা হচ্ছে একটু, ঠিক আছে? এইভাবে এদিকে, এইভাবে এদিকে কাটা হলো। এবারে লাইনগুলো একটু টেনে দেবো, তাহলেই কিন্তু আমার দুদিকে দুটো কোণ রেডি হয়ে যাবে পুরো। হলো, এদিকে একটা কোণ আর এদিকে একটা কোণ। হয়েছে? তাহলে আমাকে কি কটা ভাগে ভাগ করতে বলেছে? আমাকে 5টি ভাগে। তাহলে আমরা কটা কাটবো? 4টে কাটবো। কটা কাটবো? 4টে। একটা, দুটো, আচ্ছা 3টে, লাইনটাকে একটু বাড়াতে হবে। আচ্ছা 4টে, ঠিক আছে? লাইনটা দিকে বাড়িয়ে নেবো আমি, অসুবিধা নেই কিছু, ছোটো কাটা হয়ে গেছে। একটা, দুটো, 3টে, আর এখানে বসিয়ে 4টে। তো লাইনগুলো একটু ছোট হয়ে গেছে, আমি একটু বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এদিকেও বাড়িয়ে নিই আর এদিকটাও বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? তো 4টে কাটা হয়ে গেছে। এবার কি করব, সবগুলোকে আমরা জুড়িয়ে দেবো, মানে প্রত্যেকটা লাইনকে আমরা এর সাথে একটু যোগ করবো। একটা, দুটো, 3টে, আর এখান থেকে একটা টানতে হবে, 4টে, ঠিক আছে? তো আমার 5টা ভাগ হয়ে গেছে, 1 2 3 4 5টা, ঠিক আছে? তো নাম যদি দিয়ে দিই এ বি সি ডি ই এফ, ঠিক আছে? তাহলে আমার প্রত্যেকটা সমান সমান কত করে মাপগুলো পেয়েছি ভালো করে মেপে দেখো, 2 সেন্টিমিটার। এখানেও কিন্তু আমরা 2 সেন্টিমিটার করেই পাচ্ছি। তাহলে আমরা লিখে দিতে পারি যে কি এ বি সমান বিসি সমান সিডি সমান ডিই সমান ইএফ। কত করে পেলাম? 2 সেন্টিমিটার করে পেলাম। এবার দেখো তোমাদেরকে কি বলেছে বইয়ে, আমরা কিন্তু 3টে কাজ করলাম। প্রথমে হচ্ছে 4 সেন্টিমিটারকে অর্ধেক এঁকেছি, সেখানে হচ্ছে কি প্রত্যেকটা খণ্ডের মাপ 2 সেন্টিমিটার করে। তারপরে হচ্ছে কি 6 সেন্টিমিটারকে ত্রিখণ্ডিত করেছি, মানে সমান 3টি ভাগে ভাগ করেছি, সেখানেও কিন্তু আমরা এক একটি খণ্ডের মাপ 2 সেন্টিমিটার পেয়েছি। আবার এখন কি করলাম, তৃতীয় যে সরলরেখাংশটি ছিল সেটিকে হচ্ছে 5টি ভাগে ভাগ করেছি, সেখানেও কিন্তু আমরা 2 সেন্টিমিটারই মাপ পেয়েছি। এবার কি বলছে দেখো তোমাকে, শবনম প্রথম সরলরেখাংশ দৈর্ঘ্যের অর্ধেক মাপ নেবে। অর্ধেক মানে কি ছিল হচ্ছে আমার কি, আমার যে সরলরেখাংশটা ছিল সেই সরলরেখাংশটা কত সেন্টিমিটার ছিল? 4 সেন্টিমিটার ছিল। তার অর্ধেক করেছি মানে কি, সমদ্বিখণ্ডিত করে কত পেয়েছি? 2 সেন্টিমিটার। আচ্ছা 2 সেন্টিমিটার মাপ নেব প্রথমে। তারপর কি বলেছে, তারপর কি বলে দিয়েছে দেখো, যে দ্বিতীয় সরলরেখাংশ দৈর্ঘ্যের 1/3 মাপ নেবে। দ্বিতীয় সরলরেখাংশটি কত ছিল? 6 সেন্টিমিটার। তাকে হচ্ছে কি 3 ভাগে ভাগ করা হয়েছে, 6 সেন্টিমিটারকে 3 ভাগে ভাগ করেছি। 3 ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের মাপ কত পেয়েছি? 2 সেন্টিমিটার। তাহলে সেখানে 1/3 নিচ্ছি, মানে 3 ভাগের 1 ভাগ নিচ্ছি। টোটাল 3টে ভাগ করেছি, 3টে ভাগ এক একটা ভাগ 2 সেন্টিমিটার করে পেয়েছি, তার মধ্যে 1 ভাগ নিয়েছি, মানে 2 সেন্টিমিটারই নিচ্ছি। তারপরে হচ্ছে কি তৃতীয় সরলরেখাংশের দৈর্ঘ্যের 1/5 নিচ্ছি। 1/5 মানে এই যে 5টা ভাগ করা হয়েছে তার 5 ভাগের 1 ভাগ নেবো। 1 ভাগ কত সেন্টিমিটার? এখান থেকে একটুখানি 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার। তাহলে প্রথমটা থেকেও 2 সেন্টিমিটার পেলাম, দ্বিতীয় থেকেও 2 সেন্টিমিটার পেলাম, তৃতীয় থেকেও 2 সেন্টিমিটার পেলাম। তো এবার কি বলেছে, ওই 3টি সরলরেখাংশ দিয়ে একটি ত্রিভুজ পি কিউ আর আঁকলো। শবনমের আঁকা ত্রিভুজটি বাহুভেদে কি ধরনের ত্রিভুজ?
তো 2 সেন্টিমিটার যে বাহুগুলো দিয়ে যে ত্রিভুজটা হবে সেটা কি ত্রিভুজ হবে? আমরা বুঝতেই পারছি যে কি 3টে বাহু সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজ হবে। ত্রিভুজটা আমি ছোট করে এইখানটা একটু এঁকে দিচ্ছি তোমাদেরকে, দেখো তোমরা এঁকে নেবে। এই দেখো আমি 2 সেন্টিমিটার মাপ নিচ্ছি, একটা স্কেলের সাহায্যে 2 সেন্টিমিটার মাপ নিয়েছি, দেখো ঠিক আছে। তো এবার কী করবো, কম্পাসের সাহায্যে এই 2 সেন্টিমিটার মাপটা নেবে, নিয়ে এইখানে উপরে একটা কাটবে, এদিক থেকে এদিকে বসিয়ে একটা কাটবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমার কি ত্রিভুজ কমপ্লিট। এখান থেকে শুধুমাত্র একে জুড়িয়ে দেওয়ার পালা হলো এটা, এখান থেকে একেও জুড়িয়ে দাও, ঠিক আছে। ত্রিভুজটার নাম কি দিতে বলেছে? ত্রিভুজটার নাম তোমাদেরকে বলে দিয়েছে পি কিউ আর, তাহলে পি কিউ আর এরকম নাম দিয়ে দিলাম আমি। তাহলে এটা কি ত্রিভুজ? একটি সমবাহু ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজটা কি হবে? সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। বোঝা গেছে? ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে। তো আমাদের কিন্তু কোষে দেখি 23 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।